নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর বা মাধ্যমিকের যে সবেমাত্র পরীক্ষা আসছে তোমার 9 তারিখ থেকে, তো এই পরীক্ষার জন্য এখানে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের একটা সাজেশন তৈরি করেছি। তোমরা অবশ্যই সাজেশনটা খুব সুন্দরভাবে ফলো করো। আর যদি যাদের সাজেশনটা দরকার তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে জয়েন করে মেসেজ করতে পারো। কীভাবে সাজেশন নিতে হয় এটা আমি সেখানে বলে দেবো। মনে রাখবে, সাজেশন তৈরি করতে অনেক সময় নেয়, তার জন্য আমি কিছু একটা টাকা সেখান থেকে সামান্য একটু টাকা তোমার থেকে পেমেন্ট নেই। ঠিক আছে, তো নিয়ে তারপর ভিডিওটা পিডিএফটা দিয়ে দিই। তোমরা অবশ্যই এটা ফলো করো, যাদের দরকার তারা অবশ্যই পিডিএফটা নিতে পারো, আর যারা ভিডিওটা দেখে নোট করে নেবে তারা অবশ্যই করে নিতে, এটা খুব ভালো জিনিস। ঠিক আছে, তো চলো প্রথম শুরু করি। আমরা প্রথম যে অধ্যায় রয়েছে এটা সম্পদ উন্নয়ন। এই অধ্যায় থেকে আসবে এমসিকিউ আসবে একটা, আর একের মান আসবে একটা, মোট আসবে 2 নাম্বার। তো বেশি কোশ্চেন নাই এখানে, তোমরা অবশ্যই দেখতে পারো এখানে। ঠিক আছে, ভারতে মোট ভূমিভাগের মধ্যে সমতল ভূমির পরিমাণ কত? 43%। কোনটি ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য অম্লধর্মী থাকে? ঠিক আছে, মনে রাখবে। নিচের কোন রাজ্যে কালো মাটি প্রধানত পাওয়া যায়? মহারাষ্ট্রে কালো মাটি পাওয়া যায়। কালো মাটিকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়, মনে রাখবে। ইউএনসিইডি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা তোমরা দেখবে এখান থেকে। ঠিক আছে, তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি আমি এখান থেকে। ঠিক আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। এজেন্ডা 21 কি? ঠিক আছে, তারপর দেখো 1 মার্ক এখানে দিয়েছি আমি, আগে এমসিকিউ রয়েছিল, এখানে 1 মার্ক। তোমরা দেখবে এগুলি খুব সুন্দরভাবে বানিয়েছি, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। তৃতীয় অধ্যায় বন্যপ্রাণী ও বন ও বন্যপ্রাণীর সম্পদ। একের মান এমসিকিউ আসবে একটা, একের মান আসবে একটা, মোট 2 নাম্বার। তোমরা অবশ্যই দেখতে পারো এখান থেকে। ঠিক আছে, দেখো অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি আমি। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, তারপর দেখো যে কোনো 4টি বিপন্ন প্রজাতির নাম হবে ব্ল্যাক বক, কুমির, ইন্ডিয়ান অ্যাশ বা ইন্ডিয়ান রাইনো। ঠিক আছে, মনে রাখবে এগুলি। ঠিক আছে না, তারপর দেখো অনেকগুলি রয়েছে এখানে। কাজিরাঙ্গা কেন বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য। মনে রাখবে কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। ঠিক আছে, আমাদের সামনেই আর রয়েছে আসাম। দুর্বল প্রজাতি, স্থানীয় প্রজাতি, আইইউসিএন এর প্রোগ্রাম কি? এরপর অধ্যায় হচ্ছে জল সম্পদ। এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে একটা, একের মান আসবে একটা, মোট 2 নাম্বার। অনেকগুলি কোশ্চেন এখানে দিয়েছি আমি। যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পিডিএফটা কীভাবে নিতে হয় এটা আমি খুব সুন্দরভাবে বলে দেবো। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।